এখন জিকির ফিকির সব ঠিক মতো করতে হবে। এখন তো কোরবানি কাছে গেছে, আজকে তো 15 তারিখ, আজকের মধ্যে তো নাম দেওয়ার কথা। যারা ওয়াজিব কোরবানি করবে তাদের নাম তো আজকে দেওয়ার শেষ তারিখ। পরে কান্নাকাটি করলে তো নাম দেওয়া যাবে না। প্রতি বছর সবাই কেউ ওয়াদা রক্ষা করে না, বুঝতে পারছো? সে ওয়াদা রক্ষা করা উচিত। নাম দিতে তো কোনো সমস্যা নেই, নামটা দিয়ে রাখলেই তো হয়, তাহলে একটা হিসাব করতে সুবিধা হয়। যারা পশু দেয় এদের জন্য সুবিধা হয়। কারণ পশুগুলি তো একটা মাপ অনুযায়ী আনতে হয়, এর জন্য অনেক খোঁজাখুঁজি করতে হয়। যাদের ওয়াজিব কোরবানির, যাদের ওয়াজিব তাদের তো অবশ্যই নামটা দিয়ে দেওয়া উচিত। সব জায়গায় গাফলিতি করলে কেমনে হবে? গাফলিতি করা তো ঠিক না। আর ফরজ কোরবানিতে সবাই শরীক থাকা উচিত। ন্যাক কাজগুলি মানে গুরুত্বের সাথে করা উচিত। যে গাফলতির সাথে যদি ন্যাক কাজ করে, ন্যাক কাজের ফজিলত পাওয়া যায় না। এটা মহব্বতের সাথে করতে হয়। যে কোনো ন্যাক কাজ করতে হবে মহব্বতের সাথে। যে গাফলতির সাথে করে তাহলে সে তার বরকত সে পাবে না। বিশেষ করে ওয়াজিব কোরবানি তো অবশ্যই দিতে হবে। আর ফরজ কোরবানি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে, ওনার জন্য। এখন তো মানুষ তো এটা বুঝেই না। কেন একদিকে হচ্ছে ওসিয়ত মোহর করেছে, না আদেশ মোহর করেছে। আবার সাধারণভাবে মাসালা হচ্ছে ওসিয়ত করলে, যে কোনো যদি কারো বাবা মা ওসিয়ত করে তো পালন করা ওয়াজিব হয়ে যায়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ওসিয়ত মোহর করলেন, তো এটা কি হবে? এটা তো ফিকির করতে হবে। এই জন্য কোন সময় একটা আমরা বলি ফামান বাদালাহু বাদামা সামিয়াহু ফাইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। ফামান বাদালাহু বাদামা সামিয়াহু, একজন ওসিয়ত করলে সে শুনলো, শোনার পর সেটা পরিবর্তন করলো কেউ বা চুপায় রাখলো, তাহলে যে পরিবর্তন করলো অথবা চুপায় গুনাহটা তার উপর বর্তাবে, নাউযুবিল্লাহ। সেটা স্পষ্ট বলতে হবে, স্পষ্ট বলতে হবে জিনিসটা। এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মরও করেছে, নসিহত মরও করেছে, দুইটাই, আওসানি আমারানি। এখন তো এর জন্য ফরজাইন হয়ে গেছে, এটা জানানোটাও ফরজাইন হয়ে গেছে। এটা সবাইকে জানাইতে হবে। এটা যারা যারা জানলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত মোবারক করেছেন, তাদের জন্য এটা ফরজ ওয়াজিব হয়ে গেছে এটা জানানো। এটা চুপাইতে পারবে না, চুপাইলে গুনাহ হবে। এখন একজনে পারুক, 10 জনে পারুক, 20 জনে সবাই মিলে যেন তার কোরবানি করে। মানুষ তো মাসালা বুঝে না, যার জন্য তারা গুরুত্ব দেয় না। এখন বলতে পারে অনেক আগে তো কেউ বলে না, আগে তো অনেকে অনেক কিছু বলে না, সেটা তো দরদর্তব্য না। যেমন আইয়ুমুল্লাহ শরীফগুলি, আইয়ুমুল শরীফ পালন করার কথা তো কেউ বলে নাই। কোরআন তো আল্লাহ বলছেন তো ওয়াযাক্কিরুম বিআইয়ামিল্লাহ, কোরআন শরীফে তো রয়ে গেছে যে আইয়ুমুল শরীফগুলি স্মরণ করে দাও। কেন? ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ের মধ্যে যারা সবরকারী এবং শুকরগুজার বান্দা, তার জন্য অনেক রহমত, বরকত, সাকিনা, অনেক নেয়ামত রয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা ধৈর্য দান করে পালন করবে, যারা শুকরগুজারি করবে তার জন্য, সেটা সবার জন্য তো না। তা আইয়ামুল্লাহ শরীফ পালন করা ফরজ হয়ে গেছে আয়াত শরীফের দ্বারা। ঠিক কোরবানি যে আমরা ফরজ বলি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে কোরবানি করাটা ফরজ হয়ে গেছে আয়াত শরীফের দ্বারা। যে মানুষ না বুঝে তাহলে তো বোঝানো যাবে না। কারণ ইলিমগুলি ধারণ করার জন্য একটা আলাদা যোগ্যতা থাকতো, সবাই সব ইলিম ধারণ করতে পারে না। একটা বাচ্চা ছেলের যদি
কোরআন শরীফের তাফসীর পড়ানো সে কি বুঝবে? সে তো বুঝবে না, তার ওই মেধাটাই নাই। এখন মানুষের মেধা নষ্ট হয়ে গেছে, বেশি গুনাহ করলে মেধা নষ্ট হয়ে যায়, জেহেনি শক্তি যেটা নষ্ট হয়ে যায়। এখন তো মানুষ সারাদিন গুনাহ করে, তার বুঝবে কোত্থেকে? হালাল হারাম নাই, গান বাজনা বেপরদা ছবি টিভি যত অবৈধ কাজ তন্ত্র মন্ত্র সারাদিন করে, যার গেলে সারাদিন করে এদের মেধা শক্তি নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর আমভাবে একটা ফতোয়া আছে, সেটা হলো যারা বেদাতির সাথে মিশে, যারা বেদাতি লোকদের সাথে মিশে, তাদের তীক্ষ্ণতা সহি সমস্যা নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। যার জন্য তারা বললেও বুঝতে পারে না। 1,24,000 2,24,000 নবী আসলেন, মানুষকে তালিম তো দিয়েছেন ঠিকই, অনেক তালিম দিয়েছেন, কিন্তু ইমান আনলো কতজন নেই? ইমান আনতে পারেন না, আসলে ইমান আনার যোগ্যতাই তাদের নাই, নাউজুবিল্লাহ। এরা কাফের মুশরিক চলাচলের কারণে, মূর্তি পূজা করার কারণে, কুফরি শিরকি করার কারণে সমস্ত সমস্যা নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআলকুম ফুরকানান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহ। আল্লাহ বিশ্বাস করেন, ঈমানদাররা যদি মুত্তাকি হও, যদি মুত্তাকি হইতে পারো, তাহলে তোমাকে আমি ফুরকান দান করবো। ফুরকান অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্য, সহি সমজ দান করবো, যেটা হাদিসে বলেছে মাইউরিদিল্লাহু বিখাইরিন ফাক্কিহিদ্দীন। আল্লাহ পাক যার বালাই চান তাকে দিনের সহি সমজ দান। আল্লাহ তো সবারই বালাই চান, খারাপ চান কার? আর যেটা ধারণ করতে পারে। ইন্নামা নাকাসিম আল্লাহ ইউতি, আল্লাহ পাক সব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাদিয়া করেছেন, উনি বন্টনকারী। এখন যদি মুত্তাকি কেউ হয়, তখন তার সহি সমজ হবে, সত্য মিথ্যা সে পার্থক্য করতে হবে, ইলমটা সে ধারণ করতে হবে, যে মুত্তাকি সে ধারণ করতে পারবে না। আবু জেহেল আবুল হাকাম ছিল, তারা জ্ঞানের পিতা বলা হইতো, যে তার অনেক কাফেরদের পরিভাষায় তার অনেক সমজ ছিল, ইত্যাদি অনেক ছিল। সে বিচার আচার করতো, অন্য মানুষ বিচার করতে যেটা 1 মাস সময় লাগতো, সে একদিনে করত। তার অনেক সমজ, কিন্তু সে দিন ইসলাম গ্রহণ করতে পারলো না, যার জন্য আবুল হাকাম থেকে আবু জেহেল হয়ে গেল, নাউজুবিল্লাহ। কাজে এলমে দিনটা সবাই ধারণ করতে পারে না, এলমে দিন ধারণ করার জন্য আলাদা যোগ্যতা রয়ে গেছে। এই জন্য মানুষ এই ফতোয়াগুলি বুঝে না। আমাদের যে ফতোয়াগুলি এর যে বুঝে না, কেন বুঝে না? আসলে তো সেই সমস্যাই নাই, এরা কোরআন শরীফ সুন্নাহ আসলে বুঝে না, যার জন্য এই ফতোয়াগুলিও তারা বুঝে না। যে কোনো বিষয়ে উম্মতের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজ ইসলাম তার জন্য ফরজ আইন সর্ব অবস্থায়। সে তো নিজ ইসলাম করতে পারে না, তো ফায়দা পাবে কোত্থেকে? যে কোন আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম। বললেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে সমস্ত সৃষ্টিকে বলে দেন, যদি তোমরা আল্লাহ পাক ওনাকে মহব্বত করে থাকো, ওনার দাবিদার হও, তাহলে আমাকে ফাত্তাবিউনি ইত্তেবা করো। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করলে তখন আল্লাহ পাক মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করেন, দয়ালু হবেন, ক্ষমাশীল হবেন। ওনাকে ইত্তেবা না করলে হবে না। তো ওনাকে ইত্তেবা করতে পারলে সে ফজিলতটা পাবে। তো যারা ইত্তেবা করতে পারলো না, তারা ফজিল পাবে কোত্থেকে? এখন তো এখানে কোনো নির্দিষ্ট বিষয় বলা হয় না যে একটা বিষয় 10টা বিষয় 20টা না, একদম সার্বিকভাবে সর্ববিষয় সর্বসময়ের জন্য সর্বকালের জন্য সব দিক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে, তখন সে ক্যান্সেল করবে। যে করতে না পারে তার নিজভাবে কোত্থেকে? এখন ইত্তেবা সবচেয়ে বেশি করতে হবে। এখন উনি যে আদেশ মোবারক করলেন কোরবানি করো, এর ইত্তেবা করতে হবে না? এটা তো ফরজ হয়ে গেছে, ওনাকে ইত্তেবা করতে হবে, আদেশ পালন করতে হবে। ইত্তেবা অর্থটা কি? ওনার আদেশ মোবারক নিষেধ সব পালন করতে হবে। ওটা যে আল্লাহ বললেন, আল্লাহ পাক ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহুন ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তাহলে শক্ত বলে দিয়েছেন।
আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন সেটা দৃঢ়তা ধারণ করো, যাতে বিরত থাকো। এই বিষয়ে যিনি খলিক, যিনি মালিক রহমানুল ভয় করো, তিনি কঠিন শাস্তিদাতা, নাউযুবিল্লাহ। এখন তুমি বললেন এটা, এই যে আমরা বলি যে সুন্নাত পালন করা ফরজ, কত দলিল চায় মানুষ, হাজার হাজার দলিল। মূর্খ লোক তো কোনোটাই বুঝে না। তাহলে তো এই ফরজ কোরবানি তো ঠিকই আছে, এটা ফরজের উপরে ফরজ। মানুষের আকল বুদ্ধি না থাকার কারণে, সহি সমজ না থাকার, তাহলে বুঝতে পারে না। বিষয়টা অনেক কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। আর সব অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তো মহব্বত কীভাবে করবে? খালি মুখে মুখে হাকিকি মহব্বত করতে হবে। আবার আল্লাহ পাক বললেন, মা কানা লিআহলিল মদিনাতি ওয়া হালু মিনাল আরব আইতাকাল্লামু রাসূলুল্লাহ ওয়ালা ইয়ারগাবু বিনাফসিহি। আল্লাহ বলে দিলেন যে মা কানা লিআহলিল মদিনাতি ওয়া হালু মিনাল আরব, মদিনার অধিবাসী যারা আর সারা আরবের, সারা পৃথিবীর যারা জিনিসে যারা আছে, তাদের কারোর জন্য জায়েজ নেই কোনো বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছিয়ে থাকা। অর্থাৎ উনি যা আদেশ করেন, জানি সেটা পালন না করে পিছিয়ে থাকা, গাফলতি করে, কখনোই জায়েজ হবে না। এবং ওয়ালা ইয়ারগাবু বিনাফসিহি, এবং কোনো অবস্থায় জায়েজ নেই, কোনো অবস্থায় কারোর জন্য জায়েজ নেই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে নিজেদেরকে প্রাধান্য দেওয়া, নাউযুবিল্লাহ। অর্থাৎ সর্বাবস্থায় সর্ববিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে। তো প্রাধান্য যদি বললেন তো কোরবানি করো, কে প্রাধান্য দিতে হবে না? কেউ যদি বলে এত লাগে না, নাউযুবিল্লাহ, তা তো ঈমান নষ্ট হয়ে যাবে। বিষয় তো কঠিন। এখন সর্ববিষয় সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়গুলি উম্মতে পালন করা আসলে ফরজ। এই ফরজটা না বুঝার কারণে মানুষের আমলগুলি অশুদ্ধ, নাউযুবিল্লাহ। কোরবানির জন্য আজকে তো 15 তারিখ হয়ে গেল, এক মাসও নাই। সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত। আর এখন এই ফাসেক হুজ্জারগুলি, কাফেরগুলি চামড়াটা নষ্ট করছে। চামড়া কারখানাগুলিতে এখন সব এলোমেলো বিচ্ছিন্ন। এই বিষয়ে মুসলমানদের কোনো অনুভূতি নাই। এরা লক্ষ লক্ষ চামড়া নষ্ট করে, কোটি কোটি চামড়া। এই চামড়াগুলি যে দেশের সম্পদ, তাহলে কত টাকা দেশের লোকসান হইল। কোরবানি করে, তারা মানে কোরবানি কতগুলি করে। আর এটা আমরা একটা করছিলাম, কোরবানি তো গরু সবচেয়ে বেশি হয়, মহিষও হয়, 2 কোটির বেশি হয়। আর ছাগল বা খাসি জাতীয় এটা প্রায় কোটিখানেক হয় কমপক্ষে। এখন আমাদের দেশে তো অনেক পশু আছে, মানুষ এগুলি ফিকিরই করে না। কিন্তু কোরবানি ছাড়া সারা বৎসর সারা দেশে কোটি কোটি হোটেল আছে, রেস্তোরাঁ আছে, মানুষের ঘর বাড়ি আছে। প্রতিদিন তো মানুষ কম বেশি গরু খাসি খায়, তাহলে কতগুলি জব করে, তাহলে কতগুলি আছে। কিন্তু মানুষ হিসাব মিলাইতে পারবে না। আল্লাহ মানে কুদ্দুতি ফয়সালা। এখন এই মূর্খ লোকগুলি মনে করে কি জানি এটা এত, এটা স্বাভাবিক। তো এখন আমাদের 50 কোটি লোক মুসলমান, 51 কোটি কাফের মিলে, তো এই 50 কোটি লোক কতজনে কোরবানি দেয়? অনেক লোক কোরবানি দেয়।
সেই হিসেবে 3 কোটি কোরবানি তো স্বাভাবিক। যাদের সচ্ছল তারা একলাই দেয়, কেউ একাধিক দেয় বা সম্মিলিত দেয়। এত লোক 2-3 কোটি কোরবানি তো স্বাভাবিক। আর এখানে একটা কাফেরদের একটা বিষয় আছে, ওই জাহেল বই, কত জাহেল সাংবাদিক আছে, এগুলো চুচেরা করে। যেখানে অনেক কোরবানি দেয়, ওই মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে কোরবানি কম হয়। আসলে আমাদের তো হানাফি মাযহাব, অন্যদিকে শাফি মাযহাব, মালিকি মাযহাব আছে, যেদিকে হাম্বলি মাযহাব, তাদেরকে এত কোরবানি দিতে হয় না। আমাদের প্রত্যেকে যে সাহেবে না, প্রত্যেকে আলাদা কোরবানি ওয়াজিব। আর তাদের মাঝে হইল অন্যান্য মাযহাবে, যদিও মালিকি মাযহাব একটা ফতোয়া আছে যে আলাদা ওয়াজিব, কিন্তু সম্মিলিত হচ্ছে তাদের যেটা ওয়াজিব সেটা হলো এক পরিবারের জন্য একটা। এক পরিবারে 10 জন লোক থাকে, 10 জনেই সাহেবে নেশাব, একটা করলেই হয়। আমাদের কিন্তু 10 জনের 10টা করতে হবে, যার জন্য যেদিকে হানাফি মাযহাব সেদিকে কোরবানি বেশি হয়, আর যেদিকে অন্যান্য মাযহাব তাদের কম হয়। আবার শাফি মাযহাব কোরবানি আমভাবে সুন্নত, তাহলে কোরবানি তারা সবাই করে না। হাম্বলি এবং মালিকি মাযহাবে আছে সুন্নত আছে, ওয়াজিব আছে। তবে ওয়াজিব যেটা সেটা হলো ওই যে এক পরিবারের জন্য একটা। আমাদের তো প্রত্যেকের জন্য আলাদা একটা করে। তা মাসালা জানেন না মানুষ। না জানার কারণে তারা এলোমেলো করে। আর এই সময় কোরবানির সময় কতগুলি শয়তান আছে, ইবলিসের সাগরিত, এগুলি দেখবে এলোমেলো বক্তব্য দেয়। এখন আমাদের দেশের লোকজনও তাদের ইমানি কোদ নাই, এগুলি প্রতিবাদ করতে পারে না। আবার যারা ক্ষমতায় থাকে এদেরও দিনদারি নাই, তো কেমন হবে? এগুলি তো শক্ত ব্যবস্থা নেওয়া উচিত। যারা যে কোনো দিনই বিষয়ে যারা চুচারা করে, তো শক্ত ব্যবস্থা নেওয়া উচিত। আর কোরবানি তো একটা মানুষের জন্য ওয়াজিব একটা ইবাদত, না করলে কবিরা গুনাহ হবে। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। এই মাসালাটা তো মানুষ জানে না। আর এমনি হানাফি মাযহাবের একটা মাসালা, সেটা হলো সাহেবে নিসাব তো ওয়াজিব আছেই। যারা সচ্ছল তাদের জন্য কোরবানি করা উত্তম। যারা সাহেবে নিসাব না, কিন্তু সে সচ্ছল, সে কোরবানি দিতে পারে, সে যেন দেয়। আর কোরবানির নেশাব তো জাকাতের মতো না। জাকাতে তো 1 বছর থাকা শর্ত, কোরবানিতে 1 বছর থাকা শর্ত না, কোরবানির দিন থাকলেই হয়। আবার সেটা হলো টাকা পয়সা থাকা শর্ত নয়, ঘর বাড়ি আছে তার অতিরিক্ত, ওটা যে নেশাব পরিমাণ, তাহলে তার কোরবানি ওয়াজিব হয়ে যায়। কোরবানির নেশাব তো অন্যরকম, ভিন্ন। এখন অনেকের ওয়াজিব হয় না, আবার অনেকের ওয়াজিব হয়। অনেকের জায়গা জমিন আছে, এখন তার জায়গা জমিন যতটুকু পরে তার চেয়ে বেশি আছে, তো ওই জমিনের দাম যদি নেশাব পরিমাণে, তাহলে তার কোরবানি ওয়াজিব হয়ে গেল। বিষয়গুলো তো মানুষ ফিকির করে না। এখন যাদের ওয়াজিব করবেন তারা যেন খুব নামটা দিয়ে দেখ, তাহলে তো হয়ে গেল। আর খরচ করবেন তো সবারই শরীক হওয়া উচিত। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে কেউ কোরবানি করে, ইচ্ছে কোন ইচ্ছে কোন তার নিসবত পয়দা হবে। সুবহানাল্লাহ। বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয়। এই হলো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদের মধ্যে শরীক হওয়ার জন্য। ওনারা যাদের সব টাকা পয়সা দিচ্ছেন, অনেকে পশু দিচ্ছেন, ঘোড়া দিচ্ছেন, উট দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, খাদ্যদ্রব্য দিচ্ছেন। আর যেমন যাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না, ওনারা ওই খেজুরের বিচি বা অন্য কিছু সংগ্রহ করে ওটা বিক্রি করে যেই পয়সা হয়েছে সেটাই জমা দিচ্ছেন। সুবহানাল্লাহ।
তাহলে এটাতে বোঝা যাচ্ছে যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদেশ মর্মে কত সূক্ষ্মভাবে অনুসরণ করেছেন সুবহানাল্লাহ। কিন্তু এখন মানুষ তো কোনো গুরুত্ব উপলব্ধি করে না, নাউজুবিল্লাহ। খেজুরের বীচি সংগ্রহ করে বিক্রি করে জমা দেন, খেজুর বীজ এখনো খুব একটা দাম নাই, তখন যে ওনারা করলেন, বোঝা যাচ্ছে যে ওনাদের যে প্রচেষ্টা এবং আদেশ মন পালন করার যে ওনাদের ইয়াটা কত মানে দৃঢ় ওনাদের। এখন তো মুসলমান সেটা বুঝেই না। এই যে প্রত্যেকের ওয়াজিব তো দিবে, যে প্রত্যেকে ফরজ করে যেন শরীক থাকে, এই শরীক থাকাটাও ফরজ, এটা তার সাধ্য সামর্থ্য অনুযায়ী থাকুক। এখন তোমাদের আসলে মানুষের সমস্যা হইলেও মানুষের অন্তরটা তো গালিজে পরিপূর্ণ, গালিজে পরিপূর্ণ হওয়ার কারণে সে তো নেক কাজ করতে পারে না, নাউজুবিল্লাহ। এখন অন্তরটাকে ইসলাহ করতে হবে। এই জন্য আমরা বলি সাধারণ প্রত্যেকে যারা সবক নেয়, প্রাথমিক সবকটা বা দিশা বা দুরুষ্টা যেন অবশ্যই সে পাঠ করে, এটা ফরজ যায় না। এরপরে পাঁচটা সে কোশিশ করুক, জারি করুক, জারি না হন তো সে কোশিশ করতে থাকুক, যখন জারি হয়ে গেল তখন লতিফা সবকগুলি করুক, করতেই হবে, না করলে সে কোনোদিন সে ন্যাক কাজ করতে পারবে না। শুরু তার ন্যাক কাজ করতে পারে, হাকিকত তো হবে না, ইখলাস ছাড়া তো এর মধ্যে কবুল হবে না। প্রত্যেকের বা দিশা বা ফজর এবং পাঁচটা ঠিক রাখা উচিত। এরপরে পরবর্তী সবকগুলি করো, আর আমলগুলি করতে হবে সুন্নত মর অনুযায়ী। আমল তো মানুষ করবেই, সুন্নত মর করলে হয়ে গেল। আবার ইলিমটা আমাদের কিতাবাদি সংগ্রহ করো, অনেক কিতাব আমাদের, এগুলো সংগ্রহ করলেই হয়। আর প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো। আর প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হচ্ছে নসবনামা পাঠ করা, আর যারা কোনো সিলসিলের দাখিলে তার জন্য ফরজ হচ্ছে সাহায্য শরীফ পাঠ করা। আর যারা বায়াত গ্রহণ করে তাদের জন্য আলাদা একটা হলে সেটা তাহাজ্জুদ নামাজটা পড়া, দাব্বুস সালিহিন বলা। প্রত্যেক নেককারদের এটা হলো একটা তরতিব, তারা তাহাজ্জুদ নামাজটা পড়ে। এখন মানুষের জিকির ফিকির নাই, কোনো গুরুত্ব নাই, উপলব্ধি নাই, ফায়দা হবে কোত্থেকে? আর এই যে সারা আজাব গজব মানুষ হাতের কামাই। ইস্তেগফার করা উচিত, বেশি বেশি তওবা করা উচিত। ইস্তেগফার তওবা করলে আল্লাহ যদি আজাব গজব থেকে মাফ করেন, ক্ষমা করেন। এখন তোমাদের ফরজ হচ্ছে এই মাদ্রাসা বাসুদুরসই পাঁচার পর জারি করা, যাদের জারি তার পরবর্তী লতিফা সবকগুলি করা, আর আমলগুলি সব করতে হবে সুন্নত অনুযায়ী। এই লিঙ্কগুলি আমাদের কিতাবাদি করতে হবে, কিন্তু কোনো রুখসত দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। বলতে থাক।